আসলাম তো বগুড়ায়, মালটা নামালাম। এখন একটা আলু টিভির কথাবার্তা বললো, মহাজনের একটু জানায় দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, একটা ফোন দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছিস বল। আচ্ছা, ওই বগুড়ায় মাল নামাই, এক গাড়ি আলু হইলো সাতক্ষীরা। ছাত্রীরা আলু দিছে কোন জায়গা? তা তুই তো সারা রাত জেগে গেছিস, তাহলে একটা কাজ কর, গাড়ি লোড পয়েন্টে লাগাই দে, তুই ঘুমাই নিস। আর গাড়ি লোড হয়ে যাওয়ার পরে বেশি যদি সমস্যা মনে হয়, শরীরে যদি ঘুম ঘুম মনে হয়, তাহলে তুই তুই ওই ইয়ে করিস কেন, রাস্তায় এসে দরকার পাম্পে ঢোকাই দিয়ে একটু ঘুম টুম করিস কেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, ঘুম টুম লাগলে আমি সাইড থেকে ঘুম পড়বানি। হ্যাঁ, ঘুমাই নিবি, কারণ না আলু দরকার সকালে না লাভে দরকার রাত্রি লাভাবি, কিন্তু দেখাই তুই ঘুম চকি ধরে কোনো সমস্যা নাই। কারণ তুই বাঁচলি কিন্তু গাড়ি বাঁচলি কিন্তু আমি বাঁচবো, এই কথাটা মনে রাখিস। তা ঠিক আছে, তাহলে লোড পয়েন্টে গিয়ে ঘুমাই নিও, হ্যাঁ, আর খাওয়া দাওয়া করে নিও। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা। দেখ মহাজন তো কইলো ভর্তি, কইলো রোডে যদি ঘুম টুম আসে সাইড করে ঘুম পড়তে। সমস্যা নেই, গাড়িটাকে লোড করে নেই, তারপর দেখতিস। উস্তাদ, উস্তাদ, হে উস্তাদ, হ্যাঁ, ওঠেন, গাড়ি লোড হয়ে গেছে কমপ্লিট। গাড়ি লোড হয়ে গেছে? হ্যাঁ। কটা বাজে? ও এখন তো সন্ধ্যে 8টা বাজে। তা আমরা এখন যদি গাড়ি চালি সকাল 7টার মধ্যে পৌঁছতে পারবো না? হ্যাঁ, ইনশাল্লাহ পৌঁছে যাবানি। মহাজনও দেশখানি খুব খুশি হবেন, সকাল সকাল পৌঁছে গেলি। কালকে আবার গাড়িটা লোড দিতে পারবানি, মহাজন বিরাট খুশি হবেন। চল তাহলে টান দে, আর দেরি করবো না। রোডে এক জায়গায় দাঁড়াবো, কুষ্টিয়ায় যাই, চা খেয়ে আবার টান দেবান। চল যাই থাকি।